আজকে আমরা দ্বাদশ শ্রেণীর জন্য লিমিট ফার্স্ট চ্যাপ্টার করণবিদ্যা সেটাই আমরা শিখবো। ঠিক আছে, তো ক্লাস 11-এ যে জিনিসগুলো আমরা অলরেডি শিখে গেছি লিমিটে, সেটা হলো এক নম্বর, সেটা হলো লিমিট x টেন্ডিং টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু কত ছিল এর সূত্রটা n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। আর কি শিখেছিলাম? লিমিট x tending to 0 sin x by x that is equal to 1, যেখানে অবশ্যই x ছিল রেডিয়ানে। x টা ছিল কিসে? রেডিয়ানে। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা জানতাম। ঠিক আছে, এটা একাদশ শ্রেণীতে আমরা শিখেছিলাম। তো আজকে এই আমরা করণবিদ্যার ফার্স্ট চ্যাপ্টারে আমরা সীমা সম্পর্কে আরো কিছু সূত্র আমরা শিখব। সেগুলো কি কি আমরা পরপর আসছি। প্রথম যে সূত্রটা আমরা প্রমাণ করব, এক নম্বর যে সূত্রটা আমরা প্রমাণ করছি সেটা হলো যদি n যে কোনো মূলদ সংখ্যা হয়, যদি n সংখ্যা হয় তবে লিমিট x টেন্ডিং টু 0 1 plus x the whole to the power n minus 1 divided by x that is equal to হবে n। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণটা আচ্ছা, আমরা অলরেডি যেটা জানি, আমরা কি জানি সেটা হলো লিমিট x tending to a x to the power n minus a to the power n divided by x minus a ইকুয়াল টু কি ছিল n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি আমরা x এর স্থলে 1 প্লাস x এবং a ইকুয়াল টু 1 বসিয়ে পাই, কি বসিয়ে পাচ্ছি? যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কত হচ্ছে লিমিট x টেন্ডিং টু, আমরা x এর স্থলে কত বসাচ্ছি 1 প্লাস x, তাহলে 1 প্লাস x টেন্ডিং টু a এর স্থলে বসাচ্ছি কত 1, তাহলে এখানে বসাচ্ছি 1। আচ্ছা, এখানেও সেই একই রকম ভাবে বসাবো, তাহলে কত হচ্ছে x এর জায়গায় বসাচ্ছি 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x এর স্থলে বসাচ্ছি 1 প্লাস x, a এর স্থলে বসাচ্ছি মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু n। n মানে হলো তোমার n এর জায়গায় n বসালাম, a এর মান হলো 1, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে লক্ষ্য করে দেখো লিমিট 1 প্লাস x টেন্ডস টু 1, তার মানে কি x টেন্ডস টু কোন দিকে হবে? তাহলে x টেন্ডস টু হবে কত 0 এর দিকে। তাহলে x টেন্ডিং টু প্লাস 1 ওদিকে গেলে সমান চিহ্ন যদি ভেবে দিই তাহলে কি হবে সেক্ষেত্রে? প্লাস 1 ওদিকে গেলে কি হবে? মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে 1 প্লাস x টেন্ডিং টু 1 হলে কি হবে? x টেন্ডিং টু 0 হবে। তাহলে এখানে কি হলো 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n দ্যাট ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল দ্যাট ইজ ইকুয়াল টু x। আচ্ছা, n ইনটু সামথিং টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার সামথিং, তার মানে কি সেটা হচ্ছে 1, তাহলে এটা হলো n। তাহলে এটাই প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম? লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই x দ্যাট ইজ ইকুয়াল টু কত? n। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর প্রমাণটাতে আসছি। 2 নম্বর প্রমাণটা যেটা আমরা করব সেটা হলো লিমিট x tending to 0 e to the power x minus 1 divided by x that is equal to 1। এটা আমরা প্রমাণ করব। তাহলে এই প্রমাণটা, আচ্ছা, তার আগে এই প্রমাণটা করার আগে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হলো e to the power x এর সিরিজ আমরা সবাই জানি, সেটা হলো কি 1 প্লাস x ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস আপ টু ইনফিনিটি। এটা হলো e টু দি পাওয়ার x এর হচ্ছে ইনফাইনাইট সিরিজ। তাহলে এই সিরিজটাই যদি আমরা ওখানে বসিয়ে দিই বাম পক্ষে, যেহেতু আমরা প্রমাণ করব, তাহলে প্রমাণের ক্ষেত্রে কি হবে? তাহলে কি হলো, আমি বাম পক্ষে বসাচ্ছি, তাহলে লিমিট x টেন্ডিং টু 0, তাহলে এখানে 1 বাই x হয়েছে, 1 বাই x টাকে আলাদা রাখলাম, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর সিরিজটা বসাচ্ছি। e টু দি পাওয়ার x এর সিরিজ কি লিখেছি? 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 plus x cube by factorial 3 plus x to the power 4 by factorial 4 plus dot dot up to infinity e to the power x minus 1 রয়েছে, তাহলে minus 1। তাহলে এটা হলো
তাহলে দেখতেই পাচ্ছি যে -1 আর এই +1 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল লিমিট x টেন্ডিং টু 0, তাহলে এখানে রয়েছে 1/x, এই +1 -1 কেটে যাওয়ার পরে যেটা পড়ে থাকছে অবশিষ্ট সেটা হলো x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। আচ্ছা, তাহলে এই 1/x যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে সেক্ষেত্রে কি পাবো, লিমিট x টেন্ডিং টু 0, এই 1/x যদি মাল্টিপ্লাই করি x x কাটছে তাহলে এটা হবে 1 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে 1/1 দ্যাট ইজ ইকুয়াল টু 1, x স্কয়ার ডিভাইড বাই x হচ্ছে, তাহলে একটা x কেটে যাচ্ছে, তাহলে x ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইনটু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস এই 1/x এর সঙ্গে x কিউব গুণ করলে তাহলে এটা কি হচ্ছে x স্কয়ার, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 ইনটু 2 ইনটু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 6 প্লাস x টু দি পাওয়ার 4 কে আবার x দ্বারা ভাগ করলে সেটা কত পাচ্ছি, x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তাহলে কত হচ্ছে 12 দিয়ে 24 প্লাস ডট ডট করে এইভাবে কাটতে থাকছে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এখন যদি আমি লিমিটটা x এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি পাবো, এগুলো সমস্ত কিছু 0 হয়ে যাচ্ছে, এটা পুরোটাই 0 হয়ে যাবে যেহেতু ওর মধ্যে x টার্মটা রয়েছে, তাহলে কি হয়ে গেল এটা 1। এখানে অবশ্যই মেনশন করতে হবে যেহেতু x টেন্ডিং টু 0, তাহলে অবশ্যই আমরা কি জানি x নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এইভাবে আমরা দ্বিতীয় প্রমাণটা করে নিলাম। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রমাণটা, এই সকল সূত্রগুলি আমাদের লিমিট চ্যাপ্টারে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে ভীষণ উপযোগী। আচ্ছা, 3 নম্বর যে প্রমাণটা আমরা করব সেটা হলো 3 নম্বর প্রমাণ, সেটা লিমিট x টেন্ডিং টু 0 log of 1 plus x divided by x that is equal to 1, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এটারও প্রমাণ শুরু করা যাক। শুরুতেই যেটা আমরা করব log 1 plus x equal to আমরা z ধরে নিই, log 1 plus x equal to z ধরি। ঠিক আছে, তাহলে log 1 plus x equal to যদি z হয় তাহলে x যদি 0 এর দিকে যায় তাহলে x টেন্ডিং টু 0 হলে, লক্ষ্য করে দেখো x যদি 0 এর দিকে যায় তাহলে এটা কত হয়ে যাবে log 1 এর মান হলো 0, তাহলে z টেন্ডিং টু কি হবে, z টেন্ডিং টু 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, এখানে যদি একটু ক্যালকুলেশন করে নিই, এই লগারিদমের বেস কিন্তু e, তাহলে লগটা যদি উঠে যায় তাহলে 1 প্লাস x ইকুয়াল টু কি হবে e টু দি পাওয়ার z, তাহলে এখান থেকে আমি x এর মান কত পাবো e টু দি পাওয়ার z মাইনাস 1। এই ক্যালকুলেশনটা ভীষণ জরুরি, x এর মানটা বের করে নেওয়া। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি কি হলো, তাহলে অতএব লিমিট x টেন্ডিং টু 0 হলে কি পেয়েছি z টেন্ডিং টু 0, তাহলে z টেন্ডিং টু 0, তাহলে log 1 plus x, log 1 plus x ইকুয়াল টু ধরেছি কত z ডিভাইডেড বাই নিচে হচ্ছে x, x মানে কত পেয়েছিলাম, তাহলে e টু দি পাওয়ার z মাইনাস 1 এটা। তাহলে আমি যদি এই z টা নিচে ভাগ করে দিই তাহলে কি হবে, লিমিটটা নিচে দিয়ে দিলাম, তাহলে লিমিট z টেন্ডিং টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 ডিভাইড বাই z। তাহলে লক্ষ্য করতে পারছি একটু আগে আমরা প্রমাণ করেছিলাম লিমিট x টেন্ডস টু 0, একটু আগে আমরা যে 2 নম্বর প্রমাণ লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে এর মান কত হলো 1, তাহলে এটা 1/1 দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। 3 নম্বর প্রমাণটা একই রকম ভাবে প্রমাণিত। এরপরে আমরা 4 নম্বর প্রমাণে আসছি। 4 নম্বর প্রমাণটা কি করব, লিমিট x টেন্ডিং টু 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1 by x that is equal to e, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা করার জন্য আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে কি, আমরা কি জানি আগে দেখে নিই। আমরা জানি কি, আগেই একটা সূত্র প্রমাণ করেছি, আমরা জানি যে লিমিট x টেন্ডিং টু 0 log 1 plus x divided by x that is equal to কত 1, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, লিমিট x টেন্ডিং টু 0 1 by x log, এটাকে এইভাবে ভেবে নিতে পারি, এটাই রয়েছে that is equal to 1। তাহলে log যেমন পাওয়ারটাকে পাশে নেওয়া আবার পাশেরটাকে কি হবে পাওয়ারে দেবে, তাহলে লিমিট x টেন্ডিং টু 0, এটা হয়ে গেল log 1 plus x তার হোল টু দি পাওয়ার 1 by x that is equal to 1। তাহলে অপারেটর যেহেতু, তাহলে লগটাকে বাইরে দিয়ে দিলাম, log লিমিট
x tending to 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1 বাই x that is equal to 1 এই লগারিদমের বেস কি আছে e তাহলে কি হবে লগ যদি উঠে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে লিমিট x tending to 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1 বাই x equal to কি হবে e to the power 1 আর e to the power 1 মানে হচ্ছে কি এটাই প্রমাণ করতে দেওয়া ছিল যে প্রমাণ করো লিমিট x tends to 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1 বাই x that is equal to g তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল 4 নম্বর সূত্রটাও নেক্সট প্রবলেম আসছে 5 নম্বর 5 নম্বর প্রমাণটা যেটা রয়েছে সেটা হলো লিমিট x tending to infinity 1 plus 1 by x the whole to the power x এটা equal to e আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব প্রমাণ করা যাক আমি ধরে নিলাম ধরি ইনফিনিটিভ লিমিটটা আমরা রাখতে চাইছি না তাহলে কি হবে 1 by x equal to আমরা z ধরে নিলাম 1 by x equal to z ধরে নিলাম এই 1 by x তাহলে x tending to infinity হলে কি হবে 1 by infinity মানে কি 0 তাহলে z tending to কি হয়ে যাবে 0 তাহলে সেক্ষেত্রে কি হবে অতএব লিমিট x tending to infinity 1 plus 1 by x তার হোল টু দি পাওয়ার x এটা সমান সমান কি পাবো লিমিট x tends to infinity হলে z tends to 0 into 1 plus কত হচ্ছে 1 by x 1 by x মানে হলো তোমার z তাহলে 1 plus z আর x মানে কত x মানে বোঝাই যাচ্ছে x মানে হচ্ছে 1 by z এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে x পাবে কত 1 by z তাহলে সেটাই আমরা কি করব এখানে বসিয়ে দিলাম আর একটু আগে আমরা প্রমাণ করেছি যে লিমিট x tends to 0 এর সাথে কম্পেয়ার করো লিমিট x tends to 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1 by x equal to e তাহলে এখানে কি আছে লিমিট z tends to 0 জাস্ট এই কি আছে এই চলরাশিটাই শুধু চেঞ্জ রয়েছে তাহলে z tends to 0 1 plus z তার হোল টু দি পাওয়ার 1 by z that is equal to কি হবে e এটা প্রমাণ হয়ে গেল এটা সমান e প্রমাণ করতে বলেছিল 5 নম্বর প্রমাণ হলো নেক্সট আসছে কি আমরা 6 নম্বর প্রমাণে নম্বর যে প্রমাণটা করতে বলা হয়েছে সেটা হলো কি লিমিট x tending to 0 e to the power x minus 1 divided by হলো x that is equal to বলছে log a to the base e যেখানে অবশ্যই এটা greater than 0 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রমাণটা শুরু করা যাক আমি ধরে নিলাম e to the power x equal to e to the power z এটা ধরে নিলাম e to the power x equal to e to the power z তাহলে উভয় দিকে যদি আমরা log নিই with respect to the base e তাহলে উভয় দিকে log নিলে তাহলে সেক্ষেত্রে কি হবে log e to the power x to the base e equal to log e to the power z to the base e তাহলে লগারিদম পাওয়ারটাকে পাশে নাও আছে তাহলে x log a to the base e equal to কত হচ্ছে z log of e to the base e আর log e to the base e মানে হলো 1 তাহলে x log a to the base e equal to কত হলো z x log a to the base e equal to কত হয়ে গেল z এখন এখান থেকে কয়েকটা জিনিস বের করে নেওয়া যায় x tends to 0 হলে z কোন দিকে যাবে সেটা আমরা একটুখানি বের করে নেব ঠিক আছে তাহলে x যদি 0 এর দিকে যায় তাহলে z কোন দিকে যাবে দেখো লক্ষ্য করে x যদি 0 এর দিকে যায় x tending to 0 হলে x যদি 0 এর দিকে যায় 0 into something মানে হচ্ছে 0 তাহলে z ও কোন দিকে যাচ্ছে 0 এর দিকে যাচ্ছে তাহলে z tending to 0 হবে ঠিক আছে তাহলে আমরা এবারে প্রমাণের লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিই তাহলে প্রমাণে কি ছিল লিমিট x tending to 0 তাহলে x tending to 0 হলে z tending to 0 z tending to 0 e to the power x equal to ধরেছিলাম কি হলো e to the power z minus 1 divided by x আর x মানে কি এই যে এখানে যদি বের করে নিই x মানে হলো z by log a তাহলে z by হলো log a to the base e তাহলে এটা যদি উল্টে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে লিমিট z tending to 0 e to the power z minus 1 divided by হচ্ছে z আর উপরে কি হয়ে গেল log a to the base e log a to the base e যেহেতু কনস্ট্যান্ট তাহলে সেটা লিমিটের বাইরে বেরিয়ে আসছে তাহলে এটা হয়ে গেল log a to the base e লিমিট z tending to 0 e to the power z minus 1 divided by z এর মান কত হলো 1 তাহলে এটা হয়ে গেল log a to the base e into 1 that is equal to log a to the base e এটাই প্রমাণ করতে বলেছিল
যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x দ্যাট ইজ ইকুয়াল টু হলো কি log a টু দ্য বেস e। ঠিক আছে, তাহলে আমরা একাদশ শ্রেণীতে শিখেছিলাম দুটো সূত্র, তারপরে আরো আমরা 6টা সূত্র এখানে প্রমাণ করলাম এবং সূত্রগুলো আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে এই সূত্রগুলোর সাহায্যে আমরা লিমিট চ্যাপ্টারে অঙ্কগুলোকে সমাধান করব।